আগামী যদি 10 দিনের মধ্যে আমাদের একটা সমাধান না করে, আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ নিয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। আবেদনের বয়সীমা ন্যূনতম 35। আমরা এর চেয়ে আরো দুর্বার আন্দোলন করে নিট অ্যান্ড ক্লিয়ার আমরা রাজপথ থেকে ছেড়ে যাব না। আমরা সচিবালয়ে গিয়েছিলাম, সচিবালয়ে যাওয়ার পর ওনারা আমাদেরকে বলেছেন যে আপনারা স্মারকলিপি জমা দিয়ে চলে যান। আসলে আমাদের উদ্দেশ্য, আমাদের যেভাবে নিয়ে গেছিল যে আমাদের কারোর সাথে বসার বা সাক্ষাৎ করার যে ব্যবস্থাটা, সেই সাক্ষাৎ করার ব্যবস্থাটা করেন নাই। আমরা যেটা দেখেছি, যেটা থেকে অভিজ্ঞতা পেয়েছি, যে গত ফ্যাসিস্ট সরকারের আমলে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ স্যারের সাথে সাক্ষাৎ করে দেবে, পুলিশ প্রশাসন আমাদেরকে বাধা দিয়ে সেম একই কাহিনী আজকে আমাদের সাথে করেছে, যেটা আমাদের সাথে একটা নাটকীয় মনে করি। আমাদের দাবিটা বাস্তবায়নের জন্য আমরা বরাবর বলেছি আমরা শান্তপূর্ণ দাবি আন্দোলন করেছি এবং করতে চাই, আমরা আর রাজপথে থাকতে চাই না। কিন্তু তারা আমাদেরকে নাটকীয়ভাবে ওইখানে নিয়ে গিয়ে আমাদের এই বিষয়টাকে স্মারকলিপি দিয়ে বুঝ দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে আবারও মাঠে ফিরেতে চায়। আমরা আবারও স্মারকলিপি দিয়ে এবং এটা দিয়ে এটা ক্লিয়ার করতে চাই, আমরা আবারও বসতে চাই। যদি না বসা হয় তাহলে আগামী 10 দিনের মধ্যে আলটিমেটাম দিয়েছি, না বসা হয় তো আমরা এর চেয়ে আরো দুর্বার আন্দোলন করে আমরা আমাদের যে দাবি, আমরা যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি প্রতিষ্ঠিত করতে চাই। নতুন বাংলাদেশ সংস্কার করার যে প্রত্যয় আমরাই নিতে পারি। আমরা তরুণ, আমরা সবসময় একই চিন্তা করেছি এবং একই জায়গা থেকে আমরা মনে করি যে এটা সংস্কার করা দরকার এবং সংস্কার করতে হবে, যেন আগামী কোনো প্রজন্ম আবারও রাজপথে না আসে, আবারও এই রাজু ভাস্কর্যের মতো না আসে, আবারও শাহবাগের পুলিশের বাধামুক্ত হয়ে নাটকীয়তার মধ্যে না আসে। তাই আমরা আগামী প্রজন্ম এবং যে একটা বিশেষ একটা জনগোষ্ঠীর ট্যাবে পড়েছিল ফ্যাসিস্ট সরকারের বেলা আওয়ামী লীগ ছাড়া কোনো চাকরি পাবে না, এরকম ট্যাবে পড়া যে শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থী, তারা যেন আবার চাকরি পায় এবং আগামী প্রজন্মের মানুষ যেন চাকরি পায়, তারই জন্য। তাই সরকারকে কড়া বার্তা দিয়ে আমি আবারও বলছি, আমাদের সাথে আলোচনায় বসেন। অন্যথায় আপনারা যে পজিশনে বারবার এলাও করে যাচ্ছেন না, এটাকে মস্করা নিচ্ছেন, যেটা শেখ হাসিনা নিয়েছিল, এটাকে মস্করাই নেবেন না। এটাকে যদি আবার কোনো কিছু হয়, কোনো সাধারণ শিক্ষার্থীরা আবারও যদি মাঠে আসে, তবে আপনাদের রাষ্ট্রের কাটা হয়ে দাঁড়াবে। আমি এটা আবারও বলে দিচ্ছি, নিট অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথ থেকে ছেড়ে যাব না আমরা যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হবে। আজকে জরুরি সংবাদ সম্মেলন ডাকার কয়েকটা রিজন আছে। এর মধ্যে আপনি জানেন যে আমাদের এই আন্দোলনটা 12 বছর ধরে চলে আসছে, এটা একটা পুরনো কথা। কিন্তু আমাদের মূল লক্ষ্য ছিল যে চাকরির যে সেক্টরটা রয়েছে এটাকে সৃজনশীল করা এবং একটা নতুন চিন্তা ভাবনায় মানুষকে নিয়ে আসা। যেহেতু গত অনেক বছর ধরে 30-এ ছিল, বেকারত্ব বেড়েই যাচ্ছে, আমরা এই চাকরির বাজারটাকে একটা বৈচিত্র্যময় করে তুলতে চাই। এর ভিত্তিতে আমাদের আজকে সমাবেশ ছিল। এখান থেকে আমরা সচিবালয়ে গিয়েছি, সেখান থেকে আমরা সেখানে যাওয়ার পরে তারা আমাদের কাছে একটা রূপরেখা চেয়েছেন যে আমাদের স্পষ্ট রূপরেখা আমরা ড্রাফট করে তাদেরকে দিব, তারা উপরের মহলে আলাপ করবেন। সো আমরা এটা ভেরি সুন এটা দিয়ে দিব সেখানে। জি, আমরা রিটেন ওখানে সাবমিট করব। রিটেনে আমাদের যে আসলে আমরা আসলে কি চাই, দেশটাকে আমরা কিভাবে সার্ভ করতে চাই, আমাদের পক্ষ থেকে আমরা সেই রূপরেখা দিব। আমি ইতিমধ্যে আপনাকে 2-1টা পয়েন্ট বলেছি, আমি কি আবারও বলবো পয়েন্টগুলো। পয়েন্ট নাম্বার 1, আমরা বলেছি যেসব চাকরিতে, যেমন মিলিটারি, পুলিশ, আনসার, বিডিপি যেরকম বাহিনী রয়েছে, এসব বাহিনীর ছাড়া যে সেক্টরগুলো রয়েছে সেই সব ক্ষেত্রে পলিসি মেকাররা ভাববে যে কোন কোন সেক্টরে উন্মুক্ত করে দেয়া যায় যাতে দেশের মঙ্গল হবে। আবার যারা পুলিশ বা আর্মি বা এই ধরনের বাহিনী রয়েছেন সেখানে যদি মনে করেন তারা 32টাই পারফেক্ট, সেখানে 32 তারা দিবেন, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যেখানে দরকার নাই সেখানে কেন তারা বাদ দিয়ে রেখেছেন। আর একটা পয়েন্ট হচ্ছে, আমি একটা বিষয় ক্লিয়ার করছি, দেখেন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, এদের কিন্তু অনার্স একই সময় শেষ হচ্ছে না। একই সময় শেষ হচ্ছে কি হচ্ছে না, সেক্ষেত্রে সবচেয়ে বেশি শেষ হচ্ছে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়, রাইট? তো তাদের 2-3 বছর যদি বেশি লাগে তো সেই সময়টা কেন দিবে না? এটা রাষ্ট্রকে দিতে হবে। এই ভুলটা রাষ্ট্রের, তারা সকল ইনস্টিটিউশনকে একই প্ল্যাটফর্মে একই বয়সসীমায় দাঁড় করাতে পারছে না, কিন্তু তাদের চাকরির বয়সসীমা কেন তারা এক করে দিচ্ছে। এখান থেকে আমাদের দাবি,
আমি আবারও বলছি, আমার রাগই উঠে যায় এইসব কথা বলতে। রাষ্ট্রের আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অনার্স শেষ করার কথা ছিল 22-এ, এটা শেষ হয়ে গিয়ে 26-এ। আমাদের যে 5 বছর তারা নষ্ট করতেছে, এটা রাষ্ট্রের কাছে আমাদের প্রাপ্য। আমরা রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইতে পারি। আমাদের একজন প্রতিনিধিকে একজন বললেন যে আপনার বয়স কত, তো সে বলল আমার বয়স 31 বছর 11 মাস। তো সে বলে উঠলো আপনি কেন এসেছেন এখানে? তো এখন দেখেন, আমরা একটা সভ্য জাতি, আমরা সভ্য হতে চাই। আমি এই জবাবটা খুব সভ্যভাবে দিতে চাই। 12 বছর ধরে চলা আন্দোলনের ব্যানার ছিল ন্যূনতম 35 এবং বিশেষ ক্ষেত্রে উন্মুক্ত চাই। তো ন্যূনতম 35 যেখানে বলা হয়, বিশেষ ক্ষেত্রে উন্মুক্তর কথা যেখানে বলা হয়, সেখানে বয়সের প্রশ্নটা অবান্তর। এখানে একজন 45 বছরের শিক্ষক, এখানে একজন 45 বছরের শিক্ষকও এই আন্দোলনকে সমর্থন দিতে পারেন। এখানে একজন 50 বছরের সাংবাদিকও এটাকে সমর্থন দিতে পারেন। আর ইউ গেটিং মি? সো আমি যেটা বলতে চাচ্ছি, আগে আপনারা যেহেতু বড় বড় জায়গায় আছেন, ভালোভাবে খেয়াল করুন আমরা কি যাচ্ছি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, 12 বছর আগে যে পলিসি আমরা দিয়েছি দেশের স্বার্থে, সেখান থেকে 2 বছর বাড়াতে পলিসি মেকারদের 12 বছর লেগেছে। আর এই 12 বছরে হাজার হাজার ছাত্রের জীবন নষ্ট হয়েছে। রাষ্ট্র কি আমাদের এই ছাত্রদের জীবন ফিরিয়ে দিবে? আমরা এর জবাব চাই। আপনারা জানেন যে আজকে আমাদের দীর্ঘদিনের একটা যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য আজকে আমাদের একটি শিক্ষার্থী সমাবেশ ছিল। আমরা টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে থেকে আমরা যখন আমাদের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে শাহবাগ প্রজন্ম চত্বরের দিকে যাই, তখন শাহবাগ প্রশাসন আমাদের বাধা দেয় এবং এক পর্যায়ে আপনারা জানেন শাহবাগ প্রশাসনের মাধ্যমে আমরা একটা আশ্বস্ত পাই যে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যারা প্রতিনিধি আছে তাদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। কিন্তু আমরা সেখানে গিয়ে দেখি পুরোটাই নাটক। তারা বলে যে না, আজকে সাক্ষাৎ হবে না, এটা একটা স্মারকলিপি দিয়ে যান। যেহেতু সাক্ষাৎ হচ্ছে না, আমরা বাধ্য হয়ে আমরা স্মারকলিপি দিয়ে এসেছি এবং তারা বলেছেন এই বিষয়টা আমাদেরকে জানাবেন। কিন্তু আমরা এসে যাওয়ার সিদ্ধান্ত নেই। আপনারা জানেন যে এই দাবিটা সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজের সবার সিদ্ধান্তক্রমে আগামী যদি 10 দিনের মধ্যে আমাদের একটা সমাধান না করে, আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ নিয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব এবং কর্মসূচি দেব। আমরা 10 দিনের আলটিমেটাম দিলাম এই কারণে যে আপনারা জানেন যে দীর্ঘ 12 বছরের আন্দোলনটা, যেখানে সুপারিশ কমিটি 35 থেকে 37 করেছে, কিন্তু সেটা জনপ্রশাসনের সুপারিশ কমিটি যারা প্রাধান্য না দিয়ে আজকে 32 করেছে। আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ সেটা আমরা প্রত্যাখ্যান করেছি। এই যে 32 করেছে, এই 32 আমরা মানি না। আমাদের দাবি চাকরিতে আবেদনের বয়সীমা ন্যূনতম 35, এই 35 বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে একটা আলটিমেটাম দিলাম।